হয়নি ফেনী পৌরসভার কার্যক্রম নেই মেয়র কাউন্সিলররা বিশেষ ব্যবস্থাপনায় চলছে ময়লা অপসারণ সহ নানা কাজ। এই বিষয়ে আরো জানাতে ফেনী পৌরসভা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, আপনার কাছে জানতে চাই পৌরসভার কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এবং পৌরসভার কার্যক্রম কিভাবে চলছে বর্তমানে সেটি বিস্তারিত জানাবেন। গত ৫ তারিখের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের দিন দুপুরে কয়েক শতাধিক দুর্বৃত্ত ফেনী পৌরসভায় হামলা চালায়। সে হামলায় ফেনী পৌরসভার যে যানবাহন থেকে শুরু করে অবকাঠামোগত বড় ধরনের ক্ষতি হয়, যার ফলশ্রুতিতে কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হলেও ফেনী পৌরসভার যে কার্যক্রম সেটি কিন্তু সচল হয়নি। আমরা একটা জিনিস বলে রাখি যে এই পৌরসভাকে ব্যবহার করে যারা বিদায়ী সরকার তারা কিন্তু এই পৌরসভাতে বিভিন্ন ধরনের হত্যাসহ পরিকল্পনা করত, যার ফলশ্রুতিতে এই পৌরসভার উপর মানুষের কিন্তু এক ধরনের ক্ষোভ আছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন। এই যে পৌরসভার মেয়র থেকে শুরু করে 18 জন কাউন্সিলর এবং 6 জন মহিলা কাউন্সিলর যারা আছেন সবাই কিন্তু আত্মগোপনে রয়েছেন, যার ফলশ্রুতিতে একদমই অচল অবস্থায় রয়েছে পৌরসভার কার্যক্রম। আমরা সকালে কথা বলেছি পৌরসভার যে প্রধান নির্বাহী রয়েছে আফজল গিফরি, তার সাথে তিনি আমাদেরকে যেটি বলেছেন বিশেষ ব্যবস্থাপনায় ময়লা অপসারণ, পানি এবং সড়ক বাতি সহ টিকার কিছু কাজ তারা করছেন। পৌরসভার যে স্থায়ী সরকারি 70 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কাজ করছেন। এছাড়াও মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 30 জন কাজ করছেন। আমরা তার সাথে আরও কথা বলেছি, তিনি বলেছেন যে গত 5 তারিখের ঘটনায় ফেনী পৌরসভায় 5,56,00,000 টাকার সম্পদের ক্ষতি হয়েছে। শুধু যে ফেনী পৌরসভা তা কিন্তু নয়, ছাগলনাইয়া পৌরসভা, সোনাগাজী পৌরসভা, দাগনভূঞা পৌরসভা এবং পরশুরাম পৌরসভা, সেই সব পৌরসভারও একই অবস্থা। সেখানেও কিন্তু মেয়র এবং যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু নেই এবং তারা আত্মগোপনে চলে গেছেন। তো এ ছিল ফেনীর পৌরসভা থেকে আমার কাছে পৌরসভার কাজের পরিস্থিতির সর্বশেষ।